হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দীঘার দ্বিতীয় দিনের ব্লগ। প্রথম দিন এসে আমরা কোথায় আছি কিংবা কি কি করেছিলাম সেই সবই আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। মাঝে কয়েকটা দিন ভিডিও দেওয়া হয়নি, আর এখন তোমাদের সাথে শেয়ার করছি দ্বিতীয় দিনের ভিডিওটি। দ্বিতীয় দিন আমরা সকালবেলায় মানে ওই 9টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম মোহনা যাওয়ার উদ্দেশ্যে। দীঘার প্রথম দিনের ভিডিওটি যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আগের দিন সন্ধেবেলায় আমরা ওল্ড দীঘাতে এসে উঠেছি। অন্যান্য বার আমরা নিউ দীঘাতে থাকি, কিন্তু এইবার ভাবলাম যে ওল্ড দীঘাতে থেকে দেখা যাক যে কেমন লাগে। সত্যি খুবই সুন্দর আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা ছিল। আমরা ওখানে ঘুরেছিলাম আর অনেকটাই সময় কাটিয়েছিলাম, খুবই ভালো দিনটা কেটেছিল। আর দ্বিতীয় দিন আমরা এখন বেরিয়ে পড়েছি দীঘা মোহনা যাওয়ার উদ্দেশ্যে। আর প্রথম দিনই সন্ধেবেলায় আমরা যখন বেরিয়েছিলাম এই স্কুটারটা ভাড়া করেছিলাম 24 ঘন্টার জন্য। তোমরা যারা দীঘাতে আসছো ভাবছো যে স্কুটার ভাড়া করবে, অবশ্যই নিতে পারো। খুবই ভালো, মানে নিজেদের মতো করে তোমরা ঘুরতে পারবে এটা ভাড়ায় নিলে। এই যে চলে এসেছি আমরা এখন দীঘা মোহনাতে। সারি সারি সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। সব মাছ বোঝাই হয়ে সব বিভিন্ন জায়গায় যাবে। আর এই যে মোহনাতে এলেই দেখার মতো বিভিন্ন রকমের মাছ। এগুলো হচ্ছে সব শুকনো করা মাছ। আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম। আর বিভিন্ন রকমের সব সামুদ্রিক মাছ রয়েছে এখানে, কত রকমের কাঁকড়া, তারপর ইলিশ বিভিন্ন সাইজের রয়েছে, আর চিংড়ি মাছ রয়েছে বিভিন্ন সাইজের, পমফ্রেট, পাবদা, তারপর বিভিন্ন রকমের এখানে সামুদ্রিক মাছ রয়েছে, যেগুলোর বেশিরভাগ আমি আবার নামও জানি না, মানে প্রথমবার দেখছি। প্রতিবার দীঘাতে এলে মোহনাতে সকালবেলায় আমরা আসবই। আমাদের আসতে যদিও বা একটু লেট হয়েছে, তারপরেও দেখলাম এখানে অনেকটাই ভিড় আর অনেক রকমের মাছ রয়েছে এখানে দেখার মতো। একটা অক্টোপাসও দেখলাম। এই যে আমরা এখন এখানে ঘোরাঘুরি করে মোহনার দিকে যাচ্ছি, মানে সি বিচের দিকে যাচ্ছি। আর যাওয়ার পথেই দুদিকে মানে সারি সারি বিভিন্ন রকমের দোকান এখানে রয়েছে। আর ভিড়টা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, সব দোকানেই প্রচণ্ড ভিড়, সবাই কেনাকাটায় ব্যস্ত। সবাই বেড়াতে এসেছে এখানে নিজেদের সময় কাটানোর জন্য আর বিভিন্ন কেনাকাটা করার জন্য। মানে ঘুরতে যাওয়া মানে খাওয়া দাওয়া কেনাকাটা করা, এইসবই তো। আর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করা, ব্যাস আর কি চাই। এই যে আমরাও সব ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওয়েদারটাও সেদিন খুবই ভালো ছিল, হালকা ঠান্ডা আর রোদ ঝলমলে আকাশ। তাই যারাই দীঘাতে আসে সাধারণত সকালবেলায় চলে আসে এই দীঘা মোহনা উপভোগ করার জন্য। খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানে উপভোগ করা যায়, বিশেষ করে এই সূর্যোদয়ের সময়, মানে সূর্য ওঠার সময়। আমরা তো খুবই সকাল সকাল আসতে পারিনি, একটু বেলা হয়ে গেছিল, সূর্য তো মাথার উপর উঠে পড়েছে। এই যে প্রথমবার আমি ঘোড়ায় উঠেছি অনেক সাহস করে,
হঠাৎই মনে হলো। প্রথমে মেয়ে বায়না করেছিল, কিন্তু তারপর সে তো ভয়ে উঠলই না, বাধ্য আমি উঠলাম। আমার তো মানে উঠে বেশ ভালোই লেগেছে, প্রথমটা একটু ভয় করছিল। এই যে হর্স রাইড হয়ে গেল আমার। তারপর এই যে চলে এসেছি সমুদ্রের পাড়ে। সমুদ্রের উত্তাল করা ঢেউ একে একে আসছে আমাদের দিকে। আর এই যে আরও তো জল পেয়ে আনন্দে একবারে নাচতে শুরু করে দিয়েছে। সবাই যে যার নিজের মতো এখানে আনন্দ করছে প্রাণ খুলে। আমরাও আমাদের সময় কাটানোর জন্য এখানে এসেছি, বেশ ভালো লাগছে। আর এই যে সমুদ্রের ঢেউ, এটা তো পায়ে একটু তো ছোঁয়াতেই হবে। সমুদ্রে বেড়াতে এসেছি আর সমুদ্রের জলে পা ডোবাবো না, সে তো হতেই পারে না। তাই একটু নেমেই পড়লাম সমুদ্রে পা ডোবানোর জন্য, পাটা ভিজিয়ে নিলাম। একটু মজাও চলছিল, বেশ ভালোই কেটেছিল সকালটা। আনন্দ আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। তোমরাও উপভোগ করো। আর খুবই কাছে আমাদের বাড়ি থেকে দীঘা, খুব বেশি দূরে না, ওই 2.5-3 ঘন্টা মতো লাগে। যেহেতু আমরা পূর্ব মেদিনীপুরেই থাকি আর দীঘা তো পূর্ব মেদিনীপুরেই পড়ে, তাই প্রতি বছর একবার হলেও আমরা চলে যাই দীঘাতে সমুদ্রের ধারে সময় কাটানোর জন্য। কয়েকদিনের জন্য নিজেদের ব্যস্ততম জীবনকে পেছনে ফেলে কিছুটা নিরিবিলি নিস্তব্ধতা কাটানোর জন্য আর সৌন্দর্য উপভোগ করার জন্য, প্রাকৃতিক যে সৌন্দর্য বিশেষ করে, আমরা প্রতি বছরই কোথাও দূরে কোথাও না যেতে পারলেও কাছাকাছি এই দীঘাতে চলেই যাই। বাঙালিদের কাছে দীঘা, পুরী, দার্জিলিং একটা ইমোশন। এই যে সমুদ্রের ঢেউ কিছুটা উপভোগ করে আমরা এখন রুমে ফিরছি। আর ওখানেই আরও নিল একটা বাবলস, সে তো পেয়ে খুবই খুশি। আর অভি নিল একটা সানগ্লাস। তারপর এই যে রুমে ফিরে এসেছি, এখন ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টের দায়িত্ব নিয়ে নিয়েছে অভি, আমাকে যেতেই দিল না, মেয়ের কাছে আমি বসে সময় কাটাচ্ছি। আমি বলেছিলাম আজকে এই যে ব্রেডগুলো পাওয়া যায় সেগুলো খাবো, তাই সে বাজার থেকে নিয়ে এসেছিল, আমাকে ডিম টোস্ট করে দিল, বেশ সুন্দর হয়েছে। আর ও মুড়ি খাবে বলল, আলু ভাজা, ছোলা আগের দিন ভিজানো ছিল, এইসব দিয়েই মুড়ি খেলো। আর ওকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট করার পর আমাদের যে কটেজ যেটাতে আমরা উঠেছি, সেই কটেজের মধ্যেই একটা ছোট্ট মতো পার্ক রয়েছে, সেখানে আরও এখন ছুটতে ছুটতে চলে এসেছে। আর আমি ওর পেছন পেছনে এসেছি ওকে লক্ষ্য রাখার জন্য। আর অভি দুপুরের রান্না বসিয়েছে, আমি তো বসাবো বলেছিলাম, সে পুরোপুরি আমাকে এই 2-3 দিনের জন্য ছুটি দিয়ে দিয়েছে, বলল সেই রান্না করবে, রান্নাঘরের দায়িত্ব তার। আর তোমরা তো জানোই যে এইবার আমরা যেহেতু আরও ছোট, তাই এখানে রান্না করেই খাওয়া দাওয়া করছি, মানে বাইরের খাওয়ার খুব একটা খাচ্ছি না। ওকে এখনো বাইরের খাবার দেওয়া হয় না, তাই ওটাকে আমরা একটু অ্যাভয়েডই করছি।
মেয়ে তো চারিদিক ছুটে বেড়াচ্ছে, আর আমি কি করব, দোলনায় দোল খাচ্ছি আর ওকে দেখছি ও খেলা করছে। বেশ মজায় কিন্তু সকালটা কাটলো। এর কিছুক্ষণ পর অভিও এসে আমাদের সাথে জয়েন করলো, আমাদের কয়েকটা ফটো তুলে দিল, ভিডিও করে দিল। আর তারপর আমরা চলে গিয়েছিলাম নিউ দীঘাতে। যেহেতু ঘুরতে এসেছি তাই রুমে বসে সময় একেবারে কাটাতে পারছি না, তাই একটু সময় পর পর বেরিয়ে পড়ছি বাইরেটা উপভোগ করার জন্য, ঘোরার জন্য। তাই ওল্ড দীঘা থেকে আবার আমরা চলে এসেছি নিউ দীঘাতে ঘোরার জন্য। আর সেদিন ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়। প্রথমে ভেবেছিলাম হয়তো বিচ সাইডটাতে একটু ফাঁকা থাকবে, দেখলাম যে প্রচুর মানুষে এখানে ভিড় করেছে, সবাই স্নান করছে, কেউ কেউ বসে আছে, সমুদ্র উপভোগ করছে। আর ওয়েদারটাও যেহেতু ভালো ছিল তাই সবাই একেবারে মন ভরে স্নান করছে, বেশ ভালো লাগলো দেখতে। আর ঢেউগুলোও কিন্তু বিশাল বড় বড় ছিল, দেখেই ভয় লাগছিল সবাই কিভাবে স্নান করছে জানি না, আমার তো প্রচণ্ডই ভয় লাগে, আমি তো একেবারেই নামতে পারি না। তারপর আমরা আবারও চলে এসেছিলাম ওখান থেকে ঘুরে ওল্ড দীঘাতে। দেখতেই পাচ্ছ আমরা এখন ওল্ড দীঘাতে চলে এসেছি ঘুরে। ওল্ড দীঘাতে তুলনামূলক নিউ দীঘার থেকে ভিড়টা কম ছিল। আমরা সি বিচ বরাবর হাঁটছিলাম, আর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম ডাব খাওয়ার জন্য। ডাবের জলটা কিন্তু খুবই মিষ্টি ছিল, আর খুবই ভর্তি একেবারে জল ছিল। ডাবের জল খাওয়ার পর একটু সমুদ্রের জলে পা ভেজানোর জন্য গেলাম। সমুদ্রে বেড়াতে এসেছি, আর সমুদ্রের জলে পা না ভেজালে হয় না। সকালবেলায় মোহনাতে গিয়েও পা ভিজিয়েছিলাম, কিন্তু এখানে এসেও মনটাকে স্থির করতে পারলাম না, নেমেই পড়লাম শেষ পর্যন্ত। আর আমাকে দেখে আরও চলে এসেছে আমার সাথে ঢেউ খাওয়ার জন্য, যদিও বা আমরা খুব বেশি একেবারে নেমে চলে যাইনি, সবাই যেভাবে স্নান করছিল আমরা এমনি দূর থেকেই দেখছিলাম, ওই পা ভিজিয়েছিলাম এইটুকুই। আর আরও সেদিন খুবই মজা করেছিল, যেহেতু প্রথমবার সমুদ্রকে সে সামনে থেকে দেখছে। ওদিন ফোনে দেখেছে ভিডিওতে, আর বারবার বলেছে যে আমিও যাব সমুদ্রে, ওইভাবে ঢেউ খাবো। তো এইভাবেই সকালটা সুন্দরভাবে আমরা কাটিয়েছিলাম। তারপর ফিরে গিয়েছিলাম আমাদের রুমে, সেখানে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া, ব্যাস এভাবেই সকালটা কেটেছিল। সকালে সেইভাবে কিছুই রান্না করা হয়নি, যেহেতু অভি রান্না করেছে, সে সিম্পলের উপরেই রান্না করেছিল, ডাল, আলু সেদ্ধ, ভাত আর পমফ্রেট মাছের ফ্রাই, এই দিয়েই দুপুরের খাওয়া দাওয়া হয়েছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও।